গুড মর্নিং ফ্রম শিটং। তো আজকে হচ্ছে আমাদের ডে 2। আমরা এই মুহূর্তে শিটং আমাদের হোমস্টে থেকে বেরিয়ে এসে সামনে মালদিরাম টি গার্ডেনে এসেছি। মালদিরাম টি গার্ডেনের ভিউটা আপাতত আমার পেছনে এরকম, আর এটা ওপরেও রয়েছে, ওপরের দিকটাও দেখাবো। তো সামনে রয়েছে, সামনের থেকে ওঠা যায় ওপরের দিকটায়, তো ওপরেও দিকটায় যাব। গাড়ি পেছনে পার্ক করা হয়েছে, ওখান থেকে হেঁটে দিকটায় এসেছি। এই জায়গাটা বেশ ভালো জায়গা, এখানটা এসে টাইম স্পেন্ড করতে পারো তোমরা। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে, ওই পাশটায় যেদিকে গাড়ি যেখানটা দাঁড় করাবে ওই পাশটার ওদিক থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। আমি ফেরার সময় তোমাদেরকে দেখো, কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে আজকে। আর এখান থেকে পুরো টি গার্ডেনটা একদম নিচ অব্দি চলে গেছে, এখান থেকে একদমই নিচ অব্দি, আর ওপর থেকে শুরু হয়েছে। তো এগিয়ে ওপরের দিকটায় উঠবো, ওখান থেকে ভিউটা দেখাবো আমি তোমাদেরকে। আমি রাস্তা থেকে এটাটা উপরে উঠেছি, এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে টি গার্ডেনটা কতটা। আমরা এসছি ওই সাইড দিয়ে, গাড়ি ওইদিকে রাখা হয়েছে, ওখান থেকে হেঁটে এতটা এসছি। আমি মুখখানে দাঁড়িয়ে প্রথমে ভিডিও করেছি, এখান থেকে দেখো দেখা যাচ্ছে একদম নিচ অব্দি চলে গেছে। ওটা একটা হাঁটা রাস্তা আছে, মনে হয় যারা চা বাগানে এখানে আসাআসি করে তাদের রাস্তা। আর এটা একদম এরকম ঢালু, নিচের দিকে চলে গেছে। সামনে ওদিকে পুরো ওই সাইডটাতেও তাই আছে, টি গার্ডেন কিছুটা আছে ওদিকটাতেও দেখতে পাচ্ছি। আর এদিকে তো পুরো পাইন গাছের জঙ্গল রয়েছে। আর ঠিক এরকমভাবে এই জায়গাটা পুরোটাই এরকম ঢালু, আর এদিকটা এরকম ওঠা। এটার ওপরটাতে পুরো টি গার্ডেন, এখান থেকে ওপরে। সকাল থেকেই মেঘ করে রয়েছে, দূর দেখা যাচ্ছে না, ওদিকে খুব দূরে একটা তিস্তা নদী দেখা যাচ্ছে। তোমরা ক্যামেরাতে তো বুঝতে পারবে না, বাট ওইখানটায় একটা হালকা রেখা দেখা যাচ্ছে, যেহেতু পুরো মেঘ সেই পরিষ্কার নয়। বাট কাঞ্চনজঙ্ঘার ভিউ পরিষ্কার আজকে, সেই কাঞ্চনজঙ্ঘাটা ভালো দেখা যাচ্ছে, সেটাও দেখাবো তোমাদেরকে। আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি, এদিকে ওপরে টি গার্ডেনের উপর দিকটায় ওঠা যায়, বাট অতটা উপরে এখন আর উঠবে না কেউ, তো যাওয়া ক্যান্সেল। এখন গাড়ির দিকে যাচ্ছি, আগে এগোবো। আর কয়টা স্পট আছে দেখার, সেগুলো দেখবো। বলো আগে এগাই, দেখি আর কি স্পট আছে, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে আপাতত একটু দেখি, একটা দুটো ছবি তুলি, দেন এগোবো। এখানে টি গার্ডেনের পাশ থেকে এসে এখান থেকে রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এখান থেকে পুরোই পরিষ্কার দেখা যাচ্ছে রেঞ্জ পুরো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। পুরো পরিষ্কার, মানে আমরা প্রথম দিন থেকেই পরিষ্কারই দেখতে পাচ্ছি। এখান থেকে এদিক এই অব্দি পুরো রয়েছে দিকটাতেও। এখানে রাস্তার অবস্থা একটু অফরোড আছে, সিনিক ভিউ খুব ভালো। এখান থেকে দেখো, এখান থেকে পুরো দেখা যাচ্ছে রেঞ্জটা। রাস্তার অবস্থা একটু খারাপ। আমাদের শিলং সাইলেন্ট ভ্যালি রিসর্টেও ঢোকার আগে অবধি রাস্তা বেশ একটু খারাপ ছিল, তো এখানের এক অবস্থা আছে। তো এখন নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে ওই জায়গাটা এক্সপ্লোর করবো, তোমাদেরকেও দেখাবো।
তো এখন আমরা এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। এটা করে তারপর ধীরে ধীরে নিচের দিকে আরও বেশ কিছু পয়েন্টস আছে যেগুলো আমরা ছাড়িয়ে এসেছি, সেগুলো দেখতে দেখতে করতে করতে তারপর আমরা আবার ফিরে যাব। তো এখন আকাশ পরিষ্কার আছে, উপর থেকে ভালো ভিউ আছে, উপরেই উঠছি, উপর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও বাবা, এখান থেকে ধরতে হবে আমাকে। হ্যাঁ দাঁড়াও, এবার ঠিক আছে, ওটাও বেশি উঁচু ছিল। এই সাইড দিয়ে ওটা, ডান সাইড দিয়ে ওটা। অহলদারের এখানে বেশ কিছু দেখলাম হোমস্টে রয়েছে, তো লোকে এসে অহলদারে থাকে অনেক, এখানে থাকতে পারে। তাহলে একদমই সামনেই, মানে এখানে এমন রয়েছে এগুলো। এখানে বেশ কিছু প্লটস রয়েছে, এখানেও রয়েছে, নিচেও রয়েছে। এখানে এসে লোকে থাকতে পারে, এখান থেকে ভিউ নিতে পারবে একবারে। তো তোমাদেরকে ভিউটা দেখাই, সেটা দেখো, এনজয় করো। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট থেকে ভিউ। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, পুরো চারদিকটা দেখা যায়। বেশ বড় রেঞ্জ রয়েছে, এখান থেকে ভিউ প্রচুর রয়েছে। সামনে তিস্তা নদী রয়েছে, ওখান থেকে দেখা যায়। ওই দিকটাতে দেখা যায়, ক্যামেরাতে জানি না দেখা যাবে কিনা, বাট দেখা যায়। এখানে আমি দেখছি, ওইখানটাতে বসেছে না, এদিকটা দেখা যায়। আমি জুম করেছি, দেখতে পাবে হয়তো তিস্তা নদীটা। এইটা আমি ওখানে ভিউ রয়েছে। আর এখানে এন্ট্রি ফিজ রয়েছে 20 টাকা করে। উপরে প্রথমে গাড়ি নিয়ে আসবে যখন, তখন 50 টাকা নেবে এন্ট্রি ফিজের। আর এখানে পার্কিংয়ের জন্য 50 টাকা, আর তারপর এখানে ঢোকার জন্য 20 টাকা করে পার হেডের রয়েছে। এখানে টি গার্ডেন, এখানে বেশ কিছু ছবি টবি তোলার জায়গা রয়েছে। এটা এখানে ছবি তুলবে। কোথায় ওটা? তুমি ওকে পেছন দিয়ে গড়িয়ে গেলে, আচ্ছা পেছন দিয়ে গড়িয়ে গেলে আটকানোর জায়গা আছে। অহলদারা ভিউ পয়েন্টে এখানে এসে ওই দিকটাতেও যেতে পারো তোমরা, ওই দিকটাতে, ওখানে গিয়েও ছবি টবি তুলতে পারো। ওখানেও বেশ ভালো ভিউ পাবে তোমরা। আমরা ওদিকে যাইনি, আমরা এখানেই বসে রয়েছি আমি সিটে, একদম এন্ট্রির সামনেই। ওদিকে যেতে ইচ্ছা করছে না, এখানেই বেশ কিছু একটুখানি টাইম স্পেন্ড করছি, ছবি টবি তুলছি। এখানে ভিউটা বেশ সুন্দর, এই ভিউটা এনজয় করছি। এখানে একটুখানি টাইম স্পেন্ড করবো, দেন এগোবো। আগে বেশ কয়েকটা জায়গা ভিজিট করার আছে। একটা বুদ্ধের টেম্পেলও আছে, যেটা বেশ পুরনো একটা টেম্পেল ভিজিট করার আছে, সেটাও ভিজিট করব, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো এখানে একটুখানি টাইম স্পেন্ড করে নিই, দেন তোমাদের সাথে তারপর বেরিয়ে কথা হচ্ছে। অহলদারা ভিউ পয়েন্ট থেকে বেরোনোর পর আমরা চলে এসেছিলাম এই অরেঞ্জ গার্ডেনটি ভিজিট করতে। এটা একটা নিজস্ব বাড়িরই বাগান, প্রাইভেট প্রপার্টি। এখানে বাইরের থেকে লোকে এসে এই বাগানটা ভিজিট করতে পারে। তবে এখানে এন্ট্রির ফিজ রয়েছে 20 টাকা করে মনে হয় নিয়েছিল আমাদের থেকে। আর গাছে হাত দেওয়া যাবে না, গাছ থেকে কোনো ফল ছেঁড়াও যাবে না। তার যদি কেউ যদি গাছে হাত দেয় বা ফল ছেড়ে বা নিচ থেকেও যদি ফল পোড়ায়, তো সেটার জন্য 500 টাকা জরিমানা রয়েছে। তো তোমরা প্লিজ এখানে এসে জিনিস নষ্ট করো না বা নোংরা করো না। তোমরা এসে এখানে ভিজিট করতে পারো, গাছে কমলালেবু হয়ে থাকবে সেটা দেখতে পারো। এখানে কমলালেবুর সাইজ একদমই ছোট, বেশি বড় হয় না, ছোট ছোট তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, বাট মিষ্টি প্রচণ্ড হয়। আমরা পাশেরই একটা দোকানে সেল হচ্ছিল কমলালেবু, সেখান থেকে কমলালেবু আমরা কিনেছি, নিয়েও এসেছিলাম বাড়িতে। আর সেখানে বেশ মিষ্টি কমলালেবু এখানে কিন্তু পাওয়া যাচ্ছিল। তো তোমরা গেলে তোমরাও কমলালেবু এখান থেকে কিনতে পারো। পাশে দোকান যদি অ্যাভেলেবেল থাকে, কমলালেবু বিক্রি যদি করে, তাহলে তোমরা ওখান থেকে কিনতে পারো। আমরা এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, ছবি টবি তোলা হয়েছিল। তো তারপর আমরা ধীরে ধীরে আগের দিকে এগিয়েছি। এখন এসেছি হচ্ছে আমরা নামথিং পুকুরি, একটা হেরিটেজ সাইট আছে, লেক রয়েছে। লেকটায় অবশ্য এখন জল নেই, লেক শুকিয়ে রয়েছে, বাট ওই জায়গাটায় ভিজিট করতে এসেছি।
এখানে এরকমই রাস্তা রয়েছে সাইড দিয়ে, এখান দিয়েই ভেতরটা এসে ফরেস্ট এলাকার মধ্যে একটুখানি টাইম পাস করতে পারো তোমরা। বাকি লেক হচ্ছে এটা, এটা এখন তো শুকিয়ে রয়েছে। এই লোকেশন এটা পুরোই ফরেস্ট, এরা ফরেস্টের মাঝখানে, এটা সাইডে ফরেস্ট। বেসিক্যালি লেক ছিল এটা, এটা এখন তো শুকিয়ে গেছে, এটা হেরিটেজ সাইট হয়ে রয়েছে। ভিজিট করছে, এখানে কাটা তার দিয়ে ঘেরাও করা রয়েছে, ভেতরে যাওয়া যাবে না। এখানে তোমরা ঘুরতে পারো, এই ভেতরের এই সাইডে এখানে ঘুরতে পারো, এখানে ছবি টবি তুলতে পারো, কিছুক্ষণ বসতে পারো। বাকি আর সেরকম কিছু করার নেই, নেচারের ফিল নাও। আজকের দিনে দাঁড়িয়ে সেরকম কিছু মানে খুব মেজর কোনো স্পট নেই যেগুলো ভিজিট করার আছে। অল্প স্বল্পই জিনিস আছে। আমরা বেশি এখন বাজে হচ্ছে তো 1:54, তো আর ম্যাক্স হয়তো 1 ঘন্টা বাইরে, দেন আমরা আমাদের স্টেতে চলে যাব। আজকের দিনে বেশি কিছু নেই। এখন ড্রাইভারের সাথে কথা হচ্ছে যে যাতে এক্সট্রা কিছু প্যাকেজ কিছু অ্যাড করানো যায় কিনা, মানে এক্সট্রা কিছু সাইট সিন যদি করা যায় সেটা এখন কথা বলা হচ্ছে। দেখা যাক। ইচ্ছা আছে দার্জিলিংয়ের মেল আর সাইডের ওইসব সাইডের যে বেশ কয়েকটা জিনিস একটু দেখার, তো সেটা ড্রাইভারের সাথে কথা বলা হচ্ছে, সেটা কীরকম কী আপডেট থাকে সেটা জানাবো। আর বাকি এখন ধর কোনো কাজ নেই, এখান থেকে বেরাবো। নেক্সট একটা লোকেশন আছে, ওখানে যাব, তো ওখানে গিয়ে কথা হচ্ছে।